নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি প্রদীপ চট্টোপাধ্যায়ের লেখা গল্প ধোপা পুকুর। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প। এই ঘটনা আমার মামার বাড়ির। মামার বাড়ি সম্পর্কে বহু পাঠকই জানেন বোধহয়। মামার বাড়ি কেন্দ্রিক বহু সত্য ঘটনা আমি বিভিন্ন সময়ে অনেক জায়গায় লিখেছি। আজও একটা সত্য ঘটনা লিখছি। আমার দাদুই গ্রামে ধোপা বসিয়েছিলেন। তাদের বেশ কিছু জায়গা দিয়েছিলেন। সেখানেই তারা পরিবার নিয়ে বসবাস করতেন। মামাদের ওই জায়গায় একটি বড় বাঁশবাগান ছিল। তার ভিতরেই ওই মাঝারি আকারের পুকুরটির অবস্থান, যা ক্রমে ধোপার পুকুর বলে খ্যাত হয়ে যায়। দিন দুপুরেও ওই পুকুরে যেতে একটু ভয় লাগতো, কারণ ঘন বাঁশ ছাড় দিয়ে ঘেরা পুকুরের জল থাকতো একেবারে স্থির। সেই জলের ওপর ভেসে থাকতো বাঁশ পাতা সহ আরো কিছু গাছের পাতা। নিঝুম দুপুরে বাঁশ গাছে যখন ক্যাচ ক্যাচ আওয়াজ উঠত তখন বড় সাহসীও ভয় পেয়ে যেতেন। এই পুকুরেই সকাল আর দুপুর কেটে যাওয়া বিকেলে রজকরা কাচাকাচি করতেন। তখন ওদের কাচার ধপ ধপ আওয়াজে সাহস পেয়ে আমরা মাঝে মাঝে ওদিকে চলে যেতাম। তখন খুব ভালো লাগতো পুকুর পাড়টা। চারিদিকে বাঁশের ছায়া, হরেক রকম পাখির ডাকাডাকি। একদিককার বাঁধানো আধভাঙা ঘাটের সিঁড়িতে বসে আমরা চারিদিকের গ্রামীণ মায়া দেখতাম। আমাদের দিকে তাকিয়ে প্রবীণ ধোপা আর রমেশ জেঠু হাঁপাতে হাঁপাতে বলতেন, কি গো, তোমরা কি দেখছো এখানে? বাড়ির লোকেরা জানে? আমরা বলতাম, জানে, তুমি আছো দেখেই তো এলাম। আর কিছু বলতেন না জেঠু। এই জেঠু একদিন কাপড় জামা কেচে ওদের বাড়ির সামনে শুকোতে দিতে দিতে হঠাৎ পড়ে গেলেন। তারপরেই মারা গেলেন। সেই যে ভয় ধরল আমাদের মনে, আমরা আর ধোপা পুকুরের পাড়ে যেতাম না। গ্রামে যে কত কিছু ঘটে তা বলা মুশকিল, কেন ঘটে তারও ব্যাখ্যা দেওয়া মুশকিল। তেমনি এক ঘটনা ঘটল। দেবা মামাদের গ্রামে দোকান রয়েছে। ওই একটি মাত্রই দোকান। সব জিনিসই পাওয়া যেত, আর যতটা সম্ভব কম পয়সাতেও দেওয়া হতো। যেমন 2 টাকার পোস্ত, তাও তখন দেওয়া হতো। গ্রামীণ অর্থনীতি তখন খুবই খারাপ ছিল। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর সাধ্য ছিল কম, যা এখন হয়তো অনেক উন্নত। তা গভীর দুপুরে দেবা মামা একদিন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। প্রতিদিনই ওই সময় দোকান বন্ধ করে বাড়ি যান। তার বাড়ি ওই ধোপা পুকুর আর বাঁশবাগান পেরিয়ে আর একটু যেতে হতো। নিঝুম গ্রামের দুপুরের যেমন মাধুর্য থাকে, তেমনি ভয়াবহতাও কম থাকে না। যখন তিনি বাঁশবাগান পার হচ্ছিলেন তখন ধপ ধপ আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়লেন। রাস্তা থেকে পুকুরটা দেখা যায়। তিনি ইতিউতি চেয়েও লোকজন দেখতে না পেয়ে কৌতূহলী হয়ে উঠলেন। কি ভেবে বাঁশবাগানের ভিতরে ঢুকে পড়ে ধোপা পুকুরের ধারে চলে গেলেন। পরে তার কাছ থেকে যা শোনা গিয়েছিল তাই বলছি। তিনি বলেছিলেন, ধোপা পুকুরের ধারে দাঁড়িয়ে শুধু ধপ ধপ আওয়াজই পাচ্ছিলেন। স্পষ্ট বুঝতে পারছেন কেউ কাঁদছে, কিন্তু মানুষজনের দেখা নেই। ঘনতম দুপুর, ঝাঁঝা রোদ বাঁশবাগানের এপাশে ওপাশে। কোথা থেকে এক বিচিত্র পাখির ডাক ভেসে আসছে। তিনি চংবং করেও কাউকেই দেখতে পেলেন না। ফিরে যাবেন ভাবছেন,
এমন সময় দেখতে পেলেন পুকুরের জলে ঢেউ উঠছে। কেউ কিছু কাচলে জলে যেমন ঢেউ ওঠে তেমনই। খুব অবাক হয়ে দেবা মামা পুকুরের আরো কাছে হাজির হয়ে দাঁড়িয়েই রইলেন। জল নড়ছে, কাচার ধপাধপ আওয়াজ পাচ্ছেন, অথচ মানুষজনের দেখা নেই। তারপর কি হয়েছে দেবা মামার মনে ছিল না। জানা গিয়েছিল দেবা মামা না ফেরায় তার মেজ ভাই মৃগা মামা, যার ভালো নাম মৃগাঙ্ক, তিনি খুঁজতে গেলে চোখে পড়ে যায় দেবা মামা ধোপা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন। তিনি দাদা বলে ডাকার পরেও দেবা মামার কোনো অভিব্যক্তি না দেখে এগিয়ে গিয়ে ডাকেন, কিন্তু অবাক হয়ে দেখেন তার দাদা পুকুরের দিকে চেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তখন তিনি কাছে গিয়ে ঠেলা মারতেই দেবা মামা পড়ে যান। অনেক কষ্টে তাকে তুলে হাঁটিয়ে বাড়ি আনেন বটে, কিন্তু বেশ কিছুক্ষণ দেবা মামা ফ্যাল ফ্যাল করে চেয়েছিলেন, কোনো কথা বলতে পারেননি। তার ঘোর কাটে আরও কিছুক্ষণ পরে। সেই থেকে সাধারণত কেউ আর ধোপা পুকুরের ধারে যেতেন না দুপুর বা সন্ধে বা রাতে। তবে অনেক গ্রামবাসী, যাদের ওই বাঁশবাগান আর ধোপা পুকুর পেরিয়ে যেতে হতো, তারা ধপ ধপ আওয়াজ পেতেন আর জলের শব্দ পেতেন, কিন্তু ভুলেও কেউ দেখতে যেতেন না। এখনো ধোপা পুকুর রয়েছে গ্রামে ওইভাবেই, তবে এখন আর তেমন কিছু শোনা যায় না। হয়তো গ্রামীণ চিত্র বদলে যাওয়াতে এখন লোক সংখ্যা বেশি, অনেকটা আধুনিকও। কিন্তু আমরা সেই সব ভুতুড়ে সত্যি ঘটনাগুলো আজও ভুলতে পারি না।